প্রকৌশলী শফিউল আজম দক্ষতা ও পেশাদারিত্বে আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল নাম। সাধারণত সরকারি কর্মকর্তাদের বিদেশে গিয়ে প্রশিক্ষণ নেয়ার নজির যেখানে বেশি, সেখানে ব্যতিক্রম হয়ে তিনি নিজেই প্রশিক্ষক হিসেবে দাঁড়িয়েছেন বিশ্বমঞ্চে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন নিয়ন্ত্রণ সংস্থার স্বীকৃত দক্ষিণ এশিয়ায় একমাত্র প্রশিক্ষক হিসেবে চীনসহ উন্নত দেশগুলোতে এয়ারলাইন্স সার্টিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছেন এক অনন্য দৃষ্টান্ত, যা বাংলাদেশের এভিয়েশন খাতে যোগ করেছে নতুন অধ্যায়। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সম্প্রতি চীনের রাজধানী বেইজিং অনুষ্ঠিত হয় ৩ সপ্তাহব্যাপী এয়ারলাইন সার্টিফিকেশন বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা, যেখানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল এভিয়েশনের পরিচালক প্রকৌশলী শফিউল আজম। সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ গ্রহণে দেশের বাইরে যাওয়ার হাজারো উদাহরণ থাকলেও শফিউল আজম তৈরি করেছেন অনন্য দৃষ্টান্ত। দক্ষিণ এশিয়ার এয়ারলাইন সার্টিফিকেশন বিষয়ক একমাত্র আইকাও সার্টিফাইড ইনস্ট্রাক্টর হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন চীন ছাড়াও দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশে। বাংলাদেশি প্রশিক্ষক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার কর্মশালায় অংশ নেয় বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। আমি আইকাও সার্টিফাইড ইনস্ট্রাক্টর হিসেবে আইকাও আমন্ত্রণে চায়না বেইজিংয়ে 6 থেকে 24 এপ্রিল একটি কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে গিয়েছিলাম সেখানে। তো এই কোর্সটিতে টোটাল 16 জন পার্টিসিপেন্ট ছিল, চায়নার 4 জন ডাইরেক্টর সহ বিভিন্ন দেশ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এখানে অংশগ্রহণ করেছে। একই ধরনের কোর্স আমি বিগত নভেম্বরেও আসলে দক্ষিণ কোরিয়াতে করিয়েছি। আমি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর ভিতরে এই বিষয়ে একমাত্র ইনস্ট্রাক্টর। এই কোর্সটাতে আসলে বেসিক্যালি এয়ারলাইন্সকে কীভাবে সার্টিফাই করতে হয় এবং এয়ারক্রাফট যে আপনার মেনটেন্যান্স করে, রিপেয়ার করে, এয়ারক্রাফট মেনটেন্যান্স অর্গানাইজেশন একজন ইন্সপেক্টর কীভাবে সার্টিফাই করবে, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানু এই কোর্সটাতে শেখানো হয়। গত অগাস্টে আইকাও এক্সপার্ট হিসেবে আমি ইন্দোনেশিয়াতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিতে গিয়েছিলাম। সেখানে আসলে আমি রিকমেন্ড করেছি ইন্দোনেশিয়ান এভিয়েশন ল পরিবর্তন করার জন্য। আমার রিকমেন্ডেশন উপর বেস করে তারা ইতিমধ্যে তাদের এভিয়েশন ল পরিবর্তনের কাজ করছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে তার রয়েছে ভারত ও মালদ্বীপের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে অডিট করার অভিজ্ঞতা। পাশাপাশি এশিয়া প্যাসিফিক রিজিওনাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপে কাজ করার সময় তার প্রস্তাবের উপর ভিত্তি করে এসেছে আইকাওর অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন আইনের পরিবর্তন। ইউরোপিয়ান ইউনিয়নের কাজ করে যাচ্ছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন সার্টিফাইড এক্সপার্ট হিসেবে। আমি 2018 সালে ইন্ডিয়ান সিভিল এভিয়েশন অথরিটিকে অডিট করার সুযোগ হয়েছিল আমাকে, এবং আমি বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন দিয়েছিলাম। তার উপরে আমি সিভিল এভিয়েশন অথরিটি মালদ্বীপকে দুইবার আমি অডিট করেছি ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে, এবং আমি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর ভিতরে একটা এভিয়েশন এক্সপার্ট গ্রুপ ছিল, সেই এক্সপার্ট গ্রুপে কাজ করছি আমি 2012 সাল থেকে। আমি এশিয়া প্যাসিফিক রিজিয়নের যে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ, সেই গ্রুপেও আসলে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। তো এই হচ্ছিল আসলে আমার এক্সপার্টিসের জায়গাগুলো, এবং এভিয়েশনে রেগুলেশন ডেভেলপ করা এবং রেগুলেশন ইমপ্লিমেন্ট করা, এয়ারলাইন্স কীভাবে আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত হবে, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। বাংলাদেশের অনেকগুলো রেগুলেশনস এবং প্রসেস আমি একক হাতে তৈরি করেছি, যা ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তৈরি করা হয়েছে। তার অনেকগুলো আসলে সরকারি গেজেটও এই রেগুলেশনগুলো পাবলিশড হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের অভিপ্রায় অনুযায়ী তার মেধা ও অভিজ্ঞতা দিয়ে অবদান রাখতে চান সরকারের এভিয়েশন হাব গড়ার পরিকল্পনা বাস্তবায়নে। $1 ট্রিলিয়ন অর্থনীতি আসলে আমরা পেতেই পারি, এটা কোনো উচ্চাকাঙ্ক্ষা আমি বলবো না, এটা একটা বাস্তবায়নযোগ্য বিষয়। শুধু আমাদেরকে এখন একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে আমাদেরকে আগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, যে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে পরিণত করার জন্য, এটা বাস্তবায়নযোগ্য, কিন্তু এখানে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। এভিয়েশন হাব যদি আমরা করতে চাই, আসলে গভর্নমেন্ট নিডস এ গ্রুপ অফ ডেডিকেটেড অ্যান্ড কম্পিটেন্ট পিপল, বেসিক্যালি যারা মানে প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ওন করবে, এমন গ্রুপ অফ পিপল লাগবে যারা আসলে 24/7 এই জিনিসটা নিয়ে চিন্তা করবে। শুধুমাত্র অফিসিয়াল ক্যাপাসিটির ভিতর থেকে শুধু 9টা-5টা কাজ করে এখানে এই দেশকে আসলে এভিয়েশন হাব উপহার দেওয়া কঠিন হবে। এখানে সব কিছু সমন্বয় করার দায়িত্ব আসলে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যদি নেয়, এবং আমরা যদি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করতে পারি, কার কী কাজ এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এখানে আসলে খুব বেশি আবিষ্কার করার কিছু নেই। এখানে আমাদের আশেপাশের যে দেশগুলো অলরেডি এভিয়েশন হাবে তাদেরকে পরিণত করতে পেরেছে, যেমন ধরো সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, এদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি, দেখতে পারি যে তারা কীভাবে এভিয়েশন হাব হলো, এবং
এই জিনিসগুলো আমাদের ভিতরে যদি আমরা আত্মস্থ করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা পরিকল্পনাগুলো যদি এগোতে পারি, 2034 সালের ভিতরে বাংলাদেশকে এভিয়েশন হাব করার যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন করা সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন তার এই সাফল্য দেশের বেসামরিক বিমান চলাচল খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্লোবাল এয়ারলাইন্সে যদি পরিণত করতে পারতাম, তাহলে হয়তো আমাদের দেশকে আরও ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারতো। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।